হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আরজিকর আন্দোলনের সময় তৈরি তহবিল নজরে 7 জুনিয়র ডাক্তারকে তলব করল বিধাননগর পুলিশ। চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে জেনে নিই। আরজিকর আন্দোলনের সঙ্গে যুক্ত 7 জুনিয়র ডাক্তারকে তলব করল বিধাননগর পুলিশ। এক ব্যক্তি অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে হাজিরা দিতে বলা হয় তাদের। তালিকায় ছিলেন অনিকেত মাহাতো, অর্ণব মুখোপাধ্যায়, রাজীব সাউ, রিয়া বেরা এবং শুভম সর্দার সহ 7 জন। জুনিয়র ডাক্তারেরা দাবি করেছেন, আন্দোলনের সময় গঠিত তহবিল নিয়ে প্রশ্ন করা হয়েছে তাদের। অনিকেত আরও জানিয়েছেন, ওই তহবিল নিয়ে যাতে স্বচ্ছতা বজায় থাকে তাই বেসরকারি সংস্থাকে দিয়ে অডিট করানো হচ্ছে। প্রসঙ্গত, রবিবার আরজিকরের নির্যাতিতার জন্মদিনের প্রতিবাদ কর্মসূচি রয়েছে, তার আগের দিনেই তলব করা হলো 7 জুনিয়র ডাক্তারকে। আরজিকর আন্দোলনের সঙ্গে যুক্ত 7 চিকিৎসককে বিধাননগর থানায় হাজিরার জন্য তলব করা হয়। আরজিকর সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের মোট 7 জন জুনিয়র ডাক্তার রয়েছেন। সেই তালিকায় তাদের পাঠানো হয়েছে নোটিশ। জানানো হয়েছে যে রাজু ঘোষ নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কিন্তু ওই 7 জনকে তলব করা হচ্ছে। অনিকেতের দাবি, কেন এই তলব তা নোটিশে স্পষ্ট করে লেখা নেই, কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে থানায় হাজিরা দেন তারা। জানতে পারেন যে বিষয়টি বিধাননগর পুলিশের তরফে জানানো হয়েছে। তহবিল নিয়ে এক ব্যক্তি কিন্তু অভিযোগ করায় তাদের তলব করা হয়েছে। অনিকেতকে প্রশ্ন করা হলে সে জানায় যে জেডিএফের তহবিল নিয়ে জানতে চায়, কোন ব্যাংকের কোন শাখায় তহবিল রয়েছে তা নিয়ে সব তথ্য দিয়েছি, তারপরেই বলি অভিযোগ নিয়ে সুনির্দিষ্ট করে বলুন। ওরা বলে যে আমি বলতে পারবো না। অনিকেতের দাবি, সেই অভিযোগ নিয়েই তাদের সুস্পষ্ট করে কিছু বলা হয়নি। ওই ব্যক্তির অভিযোগ নিয়ে বারবার প্রশ্ন করা হলেও তাদের কিছু জানানো হয়নি। অনিকেত আরও বলেন যে আন্দোলনের সময় স্বচ্ছতা মেনেই অনুদান গ্রহণ করা হয়েছে। তার কথায়, আমরা স্বচ্ছতা মেনেই টাকা নিয়েছি। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে টাকা খরচ করাও হয়েছে। এখনও কিছু টাকা রয়েছে অ্যাকাউন্টে। বেসরকারি সংস্থাকে দিয়েই কিন্তু অডিট করানো হচ্ছে। আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার অনিকেতের কথায় বিষয়টি সাধারণ মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। এই প্রসঙ্গে তিনি জুনিয়র ডাক্তারদের আশফাকুল্লা নাইয়া পুলিশি তলবের বিষয়টি কিন্তু মনে করিয়েছেন। রাজ্য মেডিকেল কাউন্সিল নাইয়াকে শোকজ করে তার বাড়িতে তল্লাশি অভিযান চালায়। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ সেই নাইয়াকে তলব করেন। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ডেকেও পাঠায় তাকে। তিনি কোর্টের দ্বারস্থ হন। এবার তলব করা হলো 7 আন্দোলনকারী জুনিয়র ডাক্তারকে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, এই ছিল আজকে ভিডিওর মূল বিষয়বস্তু। আপনারা বুঝতে পারলেন ইতিমধ্যেই কিন্তু আরজিকরের যে মামলা, আন্দোলনের সময় যে তৈরি হয়েছে যে তহবিল, সেই তহবিল নিয়ে কিন্তু এবার পুলিশি থানায় কিন্তু 7 জুনিয়র ডাক্তারের তলব পড়ল। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম ছোট ছোট আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।